হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম ঈদ স্পেশাল শাহী শিরখোরমা। তো চলুন তাহলে কীভাবে এই শিরখোরমাটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। ওভেনেতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা প্রায় 2 থেকে আড়াই চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন গরম হয়ে আসলো তখন এর মধ্যে আমি সেমাইটা দিয়ে দিলাম। সেমাইটা দিয়ে ভালো করে ভেজে নেবো ঘিয়ের সাথে, একদম লাল লাল করেই সেমাইটাকে ভেজে নেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে থাকবে, বেশি জোরে থাকলে কি হবে, সেমাইটা পুড়ে যাবে বা বেশি লাল লাল ভাজা হয়ে যাবে, তাহলে শিরখোরমাটার টেস্টটা অতটা ভালো লাগবে না। তো এইভাবে সেমাইটা ভাজা হয়ে যাবার পর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে সেমাইটাকে একটা প্লেটে তুলে নিলাম। এরপর ওই প্যানেতেই আবার 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। দিয়ে তাতে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। প্রথমে কাজু দিয়ে দিলাম, তারপর আলমন্ড দিয়ে দিলাম, তারপর আখরোট কিছু দিয়ে দিলাম। দিয়ে হালকা করে ঘিয়ের মধ্যে ভেজে নেব সবগুলোকে। ড্রাই ফ্রুটগুলো যখন ভাজবো তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে, না হলে কি হবে, ড্রাই ফ্রুটগুলো বেশি ভাজা হয়ে যাবে। এইভাবে হালকা করে ভেজে নেবার পর এখানে আমি কিশমিশ নিয়ে নেব, সেই কিশমিশটাকেও ভেজে নেব। তো বাকি যেগুলো ড্রাই ফ্রুটগুলো ভেজেছিলাম সেগুলো একটা সাইডে করে নিয়ে এখানে আমি কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিশমিশগুলোকে হালকা ভেজে নিয়ে তারপরে সব ড্রাই ফ্রুটগুলো একসাথে মিশিয়ে ভাজতে থাকবো। এইভাবে যখন ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে যাবে তখন আমি সব ড্রাই ফ্রুটগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা প্লেটের মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে তুলে নিচ্ছি। তো এই ঘিটাকেও রেখে দেবো, ঘিটা লাস্টে কাজে লাগবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকবেন, কোনো রকম স্কিপ করবেন না। এরপর একটা পাত্রের মধ্যে আমি 1/2 লিটারের মতন দুধ নিয়েছি। দুধটাকে ফুটিয়ে নিয়েছি বা জাল করে নিয়েছি। আর আগে থেকে দুধের ক্রিম তোলা ছিল, সেই ক্রিমটা এখানে 2 চামচের মতন দিয়ে দিচ্ছি। এরপর ক্রিমটা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব। যখন দুধটা ফুটে আসবে তখন এর মধ্যে আমি যে এলাচ নিয়েছি 3 থেকে 4টে, সেই এলাচের দানাটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে দুধটাকে আবার ফুটিয়ে নিচ্ছি। যখন দুধটা এইভাবে ফুটে আসবে তখন এর মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম, আর সাথে যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেই সেমাইটা দিয়ে দিলাম। দিয়ে একটু অনবরত নাড়াচাড়া করে ফুটিয়ে নেব ভালো করে। ভালো করে নাড়াচাড়া করে নেবার পর যে ঘিটা তুলে রেখেছিলাম সেই ঘিটা এর মধ্যে দিয়ে দেব, যাতে এই শিরখোরমাটা খেতে আরও সুন্দর লাগে বা টেস্টটা আরও বেশ ভালো হয়। এরপর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আর এই ভ্যানিলা এসেন্সটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে এটা দিলে একটু এই শিরখোরমাটা খেতে আরও ভালো লাগে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা করে নিচ্ছি। তো এইভাবে যখন রান্না হয়ে আসবে এরপর এখানে আমি চিনি দেবো, কারণ চিনি আমি আগে দিইনি। এখানে আমি 1/2 কাপের মতন চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনিটা দেবেন। দিয়ে আমি এখানে শিরখোরমাটা রান্না করে নিচ্ছি। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, এই ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। তো এখানে আমার শিরখোরমাটা রান্না হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব।
দেখতেই পাচ্ছেন এখানে একটা বোলের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। তাহলে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে শাহী শির খুরমা বানাতে হয়, বা আমি নিজে কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো, সেটা কোনো রেসিপির ভিডিও হতে পারে বা কোনো ব্লগ ভিডিও হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।